আজকে দেখুন আমি ইউরোএসডির উপর একটি ট্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এটা হলো মান্থলি ক্যান্ডেল আপনার সিস্টেম। আচ্ছা, প্রথমে আমি চলে যাব গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আমি এখানে সার্চ দিব। আমার অবশ্য আগে দেওয়া ছিল, কিন্তু দেখুন ইউরোএসডি প্রাইস প্রেডিকশন 2024। তো এখানে দেখুন বলছে বিলো 1.05 ইউরো ইউএসডি এবং ম্যাক্সিমাম 1.08। ঠিক আছে, মানে 2024 সালে 1.05 মার্কেট লো হইতে পারে আর 1.08 মার্কেট আপ হতে পারে। এখানে আরও অনেকগুলো রয়েছে, আপনি এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে আইডিয়া নিতে পারেন। আমি আর এখানে দেখাচ্ছি না সবগুলো, আপনি ভিতরে এসে দেখতে পারেন। তার আমি চলে যাই চার্টে। তো আমি ওইখানে কি বললো যে মার্কেট 1.5 হইতে পারে, 1.5। ঠিক আছে, যাই হোক আমি 1.5ই ধরলাম। 1.5 থেকে বলছে 1.8, কিন্তু আমি ধরলাম 1.10 অথবা 1.11। এই রেঞ্জের ভিতরে আমার 2024 সালে আমি ট্রেড করব। অবশ্যই স্পট ট্রেড লেভারেজ আপনি 100-র উপরে লেভারেজ নেবেন না, 1:100 আপনি লেভারেজ নিতে পারেন হাইয়েস্ট। আমি বলবো 50 নেন লেভারেজ। ঠিক আছে, 100 হলো ম্যাক্সিমাম, আর যদি আপনি 50 নেন তা ভালো। ঠিক আছে, আমি লেভারেজ কম নিতে বলবো। এখন এটা হলো মান্থলি ক্যান্ডেলে, আমি মান্থলি চার্টে আমি এটাকে ওয়ান ডে চার্টে নিয়ে গেলাম। এটা হলো ওয়ান ডে। দেখুন আমার মার্ক করা রয়েছে এই যে 1.11, আপনি 1.10ও ধরতে পারেন। এখন আমি আইডিয়া নিলাম যে এই বছর 2024 সালে এই রেঞ্জের ভিতরে মার্কেটটা থাকবে। ঠিক আছে, আপনি এর থেকে উপরে যেতে পারে, নিচেও যেতে পারে, তবে আমার ট্রেডিংটা হবে অবশ্যই শুধু বাই। ওকে, বাই ট্রেড হবে। এখানে আপনি কি করবেন, ট্রেড ওপেন করবেন। এখানে আমি 4 আওয়ার দিয়ে দিই। ওকে, এখানে আপনি ট্রেড ওপেন করবেন হলো পেন্ডিং অর্ডার দিবেন। পেন্ডিং অর্ডার কী হবে, 1.08। ওকে, 1.08-এ ধরুন একটা ট্রেড আপনি রানিং করলেন, তারপরে বাই লিমিট মারলেন। আপনি বাই লিমিট মারবেন, আবারও এই 1.075, মানে প্রতি 500 পিপ নিচে বাই লিমিট আপনি পেন্ডিং অর্ডার মারবেন। এইভাবে নিচের দিকে আপনার উপর থেকে আপনি 1.10 থেকে নিয়ে 1.5 পর্যন্ত আপনি 20টা ট্রেড ওপেন পেন্ডিং মারবেন, বাই স্টপ এবং বাই লিমিট। ওকে, কত 5 পয়েন্ট নিচে মানে 500 পয়েন্ট নিচে আপনি বাই লিমিট, আর উপরে 500 পয়েন্ট উপরে। ওকে, এখন ধরুন মার্কেট এখন রয়েছে 1.08। তো এই ক্ষেত্রে প্রশ্ন হলো এই ট্রেডটা করার জন্য আমার কত পরিমাণ ব্যালেন্স লাগবে। ঠিক আছে, আমার কি পরিমাণ ব্যালেন্স লাগবে। এখানে ধরুন মার্কেট যদি আমি টার্গেট নিলাম, বর্তমানে 1.08-এ মার্কেট রয়েছে। আমি যদি এখানে 0.01 সেন্টের একটা ট্রেড মারি। এখানে আরও একটা বলে দেই, স্পট ট্রেডে অবশ্যই আপনার ব্যালেন্স বেশি লাগবে।
কিন্তু আপনি লস করবেন না ইনশাল্লাহ। যাদের অ্যামাউন্ট খুবই কম তারা সেন্ট অ্যাকাউন্ট করে নিতে পারেন, সেন্ট অ্যাকাউন্ট করে তারপরে ট্রেড করবেন। ঠিক আছে, ধরেন 1.08 একটা ট্রেড, 0.01 একটা ট্রেড মারলেন, আবার 500 পিপিতে একটা মারলেন। এখন এই যে 1.08 একটা ট্রেড মারছেন, এটা যদি মার্কেট $1 চলে আসে, ধরেন আপনার ওই একটা ট্রেড মারলেন $1 চলে আসলো, তাহলে আপনার কী হবে, $100 মাইনাস হবে। $100 আপনি অ্যাসেল ইউজ করবেন, $100 মাইনাস হবে। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি এ পর্যন্ত মার্কেট 2000 সম্ভবত কত, এদিকে দেখতে পাচ্ছেন 2004 অথবা 3 থেকে সর্বোচ্চ $1 এই যে নিচে এখানে দেখুন 95 পয়েন্ট পর্যন্ত সর্বনিম্ন আপনি গিয়েছিল ইউএসডি, মানে ইউএসডি আপনি 95 পর্যন্ত সর্বনিম্ন লতে গিয়েছিল, যেটা 2022-এ গিয়েছিল। আর উপরে তো দেখতে পাচ্ছেন 1.6। ওকে, এখন একটি কারেন্সির ভ্যালু আরেকটা কারেন্সির কিন্তু শূন্য হবে না, মানে আপনি 1 ইউরোর বিপরীতে কিন্তু আপনি ফ্রি কোনো ইউএসডি পাবেন না। ওকে, অথবা 1 ইউএসডির বিপরীতে কিন্তু আপনি ফ্রি কোনো ইউরো পাবেন না, তার মানে একটা ভ্যালু অবশ্যই থাকবে। এখন যদি আপনি এইখানে 1.08 একটা 1 সেন্টের মানে 0.01 লটের একটা ট্রেড মারেন, এটা যদি আপনার -1-এ চলে আসে, মানে যদিও এই 95-এও চলে আসে, আমি কিন্তু বলছি যে আমি প্রিডিকশন কিন্তু প্রথমে দেখে নিয়েছিলাম 2024 কি হতে পারে, হাই এবং লো এর ভিতরে থাকবে। কিন্তু যদি কিছু হয়ে যাওয়া ঘটন, তাহলে ধরেন আপনার 95-এ চলে আসলো, তাহলে আপনার কত হবে, তাহলে এইখান থেকে আপনার $1 আসতে লাগবে $80। তারপরে যদি আরও 10 সেন্ট আপনি 90-তে নিয়ে আসেন, তারপর ধরেন আরও $100, $200। ঠিক আছে, তাহলে $200 আপনার এই ব্যালেন্সটা জিরো হইতে $200 লাগবে আপনার, তাও আসবে কোথায়, 1.90, যেটা এখন পর্যন্ত আসে নাই। ওকে, আমি আরও রিস্ক কমাই দেব। আমি রিস্ক কী করব, আপাতত যদি আমার ব্যালেন্স না থাকে আমি $1 রাখবো, আর যদি আমার ব্যালেন্স বেশি থাকে তাহলে আমি কী করব, আমি সাজেস্ট করব যে আপনি 0. নিচের দিকে 0.50 মানে 50 সেন্ট 0.50-তে আপনি আপনার টোটাল ব্যালেন্স যেন ওয়াশ হয় ওই পরিমাণ আপনি রাখতে পারেন, কিন্তু যেটা ইনশাল্লাহ হবে না। ওকে, আমি $1 পর্যন্ত আমি আপাতত রাখবো, তবে এর জন্য আপনাকে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, ব্যাকআপ ডলার রাখবেন। আচ্ছা, এটা হলো 1 সেন্টের জন্য। তো আমি যদি 0.01 আমি বলছিলাম, মানে 500 পিপ পর একটা করে ট্রেড পেন্ডিং অর্ডার মারবেন। ঠিক আছে, এর জন্য আপনাকে প্রত্যেকটি 0.01 সেম লটে 0.01 লটের জন্য আপনার $200 ব্যালেন্স দরকার। তো এইভাবে যদি আপনি 10টা মারেন তাহলে অবশ্যই আপনার $2000 ব্যালেন্স লাগবে। এখন কথা হলো, তো 10টা যদি মারেন তাহলে আপনি প্রতি 10 মানে 1000 পয়েন্ট পর একটা করে ট্রেড মারবেন। ধরুন 1.08 মারলেন একটা, আবার 1.07 একটা মারবেন, একটা ট্রেড পেন্ডিং অর্ডার মানে বাই লিমিট একটা মারবেন সেম লটে 0.01। এটাও যদি মনে করেন পরবর্তীটা এটাও যদি $1 অথবা নিচে আসে, তাহলে আপনার $200 পর্যন্ত আপনার ব্যাকআপ থাকবে। মানে আমি বলতে চাচ্ছি পরবর্তী আরেকটাও যদি মারেন, এইভাবে আপনি যে কয়টা ট্রেড ওপেন করতে চান প্রত্যেকটা ট্রেডের জন্য আপনি আমি সাজেস্ট করব মিনিমাম
$200 রাখেন, কিন্তু পরবর্তী ব্যাকআপ রাখতে হবে, ঠিক আছে। আর যদি আপনার প্রথম থেকে ব্যাকআপ নেন তাহলে আমি বলবো $300 নেন, তাহলে 0.01 লটে যদি $300 ট্রেড মারেন, ঠিক আছে, কোনো আসেল ইউজ করবেন না, শুধু বাই 10 পয়েন্ট পর পর একটা করে বাই মারবেন। এবং এই 2024 পুরো সাল আপনি এই পুরো 2024 সালটা আপনি এইভাবে ট্রেড করতে থাকেন। যদি আপনার প্রফিট না হয় আমাকে বলবেন। তবে মানি ম্যানেজমেন্ট না করে পূর্ব পরিকল্পিতভাবে ট্রেড না করলে আপনার সমস্যা হবে। আপনি কয়টা ট্রেড ওপেন করবেন সেটা পূর্ব থেকে আপনার প্ল্যান করতে হবে, না হলে তো আপনি লস খাবেন। তো আসলে এইটাই আসলে ট্রেডিং সিস্টেম। আপনি কিভাবে করবেন, ধরুন আমি একটা পেইডে আপনাকে দেখাচ্ছি। ধরুন মার্কেট এখন 0.8 রয়েছে, এখানে আপনি একটা ট্রেড মারবেন 0.01 লটের একটা ট্রেড মারবেন, ওকে। এর জন্য যদি মার্কেট $1 যায় তাহলে $80 মাইনাস হবে। যদি $1 মার্কেট যদি $1 যায় তাহলে কত হবে আপনার $80 মাইনাস, ওকে, $80 মাইনাস হয়ে যাবে। এখন পরবর্তীতে আপনি আবারও একটা ট্রেড মারবেন 0.07, ওকে। এখানে আবার কি করবেন 0.01 একটা ট্রেড মারবেন, হ্যাঁ। এটাও যদি আপনার $1 চলে যায় তাহলে মাইনাস আপনার 80 হবে, মাইনাস হবে কত $80। পরবর্তীতে আবারও একটা ট্রেড মারবেন 0.06, ঠিক আছে। আবারও সেম লট, আবারও কি করবেন 0.01 সেম লটে মারবেন। যদি এটা $1 চলে আসে তাহলে আপনার মাইনাস হবে কত $60, ঠিক আছে। এইভাবে আবারও মারেন 0.05, ওকে। তাহলে আপনি লট ট্রেড মারবেন 0.01-এ, তাহলে আপনার মাইনাস হবে কত, যদি $1 আসে তাহলে $50, ওকে। তার মানে আমি কিন্তু ট্রেড ওপেন করব এই পর্যন্ত, আর এখান থেকে আমি মারলাম বাই, উপরে আমার কি হবে 0.090, এখানে হবে আপনার বাই লিমিট, বাই স্টপ মারবেন আপনার সেম লটে 0.01-এ। যদি এখান থেকে আমার মার্কেট নিচে চলে আসে তাহলে আমার লস হবে $90। আচ্ছা, এর উপরে দেখি আমি আবারও কি 0.10, এখানে যদি আমি একটা ট্রেড মারি তাহলে 0.1 লটে, হ্যাঁ, আমার মাইনাস হবে কত $100। তাহলে এখানে ক্যালকুলেশন করেন কত হয়। আপনি 0.110 থেকে 0.5, যেটা আমি ক্যালকুলেশন করছিলাম, দেখিয়েছিলাম, যে বলেছিলাম যে মার্কেট আমার কি হবে 1.05 থেকে 1.08, আমি 1.010 পর্যন্ত ধরলাম, আর এখানে নিচে আমি ধরলাম 1.05 পর্যন্ত। আমি এখানে আপনি 5টাও করতে পারেন, 10টাও ট্রেড ওপেন করতে পারেন, তবে $1 পর্যন্ত আপনার ব্যাকআপ থাকতে হবে। $1 পর্যন্ত যেন আসলেও আপনার ডলার এই ব্যালেন্স যেন জিরো না হয়, ঠিক আছে। পরবর্তীতে যদি ধরেন $1 চলে আসে, আপনাকে আবার ব্যালেন্স নিতে হবে। তবে $1 আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমি ট্রেড কিন্তু বাই লিমিট এবং বাই স্টপ ওপেন করব 1.05 থেকে
ওয়ান, এখান থেকে 5টা অথবা 10টা ট্রেড ওপেন করবো। আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি ট্রেড মারবেন। আপনি কয়টা ট্রেড ওপেন করবেন আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি করে নেবেন। তবে 0.01 লটে ট্রেড করতে হলে আপনার তো বললাম, যদি 0.10 থেকে স্টার্ট করেন তাহলে $1 পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ওয়াশ হবে না। যদি $1 পর্যন্ত আসে তাহলে, কিন্তু আপনি যদি পরবর্তীতে আপনার ব্যাকআপ ব্যালেন্স থাকে তাহলে আপনি আপনার ব্যালেন্স বাঁচাতে পারবেন এবং মার্কেট কিন্তু রিভার্স করে আবার চলে যাবে ইনশাল্লাহ। এইটাই হলো আসলে সিস্টেম, আপনার লং টার্ম প্রসেস। আপনি এইভাবে ট্রেড করেন, ইনশাল্লাহ প্রফিট হবে। স্টপ লস ইউজ করার কোনো দরকার নেই। এই ট্রেডিংগুলোকে বলা হয় আপনার স্পট ট্রেডিং। যেহেতু ফরেক্সে আসলে স্পট ট্রেডিংয়ের সিস্টেম নেই, তো আমরা লেভারেজ কম নিয়ে আমাদের ব্যালেন্সটা বেশি বাড়াইয়ে আমরা ট্রেড করব। ঠিক আছে? ওইভাবে দরকার নেই $10 লস, $10 প্রফিট, $10 লস, $20 প্রফিট, এইভাবে ট্রেড করার কোনো দরকার নেই। তো আমি বলে দিলাম যে 1 পয়েন্ট আপনি এই 1.10 এইখান থেকে আপনি ট্রেড শুরু করেন। এটা হলো আমি 1 ডে ক্যান্ডেলে দেখাচ্ছি চার্টে। তো এখান থেকে আপনি ট্রেড মারবেন 1.5। এখান থেকে এর ভিতরে আপনি এই পুরো এই 24 সাল আপনি ট্রেড করেন শুধু বাই, কোনো সেল ট্রেড মারবেন না, কোনো সেল ট্রেড দরকার নেই, শুধু বাই। আপনি বাই মারেন, যদি মাইনাসে চলে যায় আবার রিভার্স করবেন, ওয়েট করেন, আপনি প্রফিট ইনশাল্লাহ হবে। প্রফিট যদি না হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এই টেলিগ্রাম থাকবে, আমাকে নক দিবেন। আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি কত ব্যালেন্স আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ বলে দিব, এইভাবে ট্রেড করবেন। আর বেশি ট্রেড করবেন না, প্ল্যান করবেন। আপনি আন্দাজে ট্রেড মারবেন, মার্কেট আপনি লস খাবেন। শুধু বাই মারতে হবে আর আপনার ব্যালেন্স রাখতে হবে, যে আমার ব্যালেন্স জিরো করা যাবে না, সেই অনুযায়ী আমরা ব্যাকআপ নিয়ে করতে হবে। মার্কেট কিন্তু রিভার্স করবে। ঠিক আছে? আমি ইউএসডিতে দেখাইলাম, এরকম আপনার অন্যান্য কারেন্সিতে করা যায়। তবে এই ইউএসডি যেহেতু এখন ফুললি ডাউনে রয়েছে, তো এইকে দেখুন আপনি এখান থেকে নিয়ে কি পর্যন্ত নামছে, এখন নিচের দিকে আছে, তার মানে মার্কেট এক সময় আবার উপরে চলে যাবে, এখানে যাবে ইনশাল্লাহ। তো ওটা অনেক লং প্রসেস যাবে, যেহেতু অনেক নিচে আছে। হ্যাঁ, আর $1 অথবা 90 সেন্ট যেহেতু সর্বোচ্চ নামছে, আমার যদি ব্যালেন্সের যদি নিচে চলেও আসে, আমি আবার ব্যালেন্স নিয়ে এন্ট্রি নিয়ে ব্যাকআপ নিব, আমি ওয়েট করব। তো যাদের অ্যামাউন্ট কম তারা সেন্ট অ্যাকাউন্ট করে নিতে পারেন। সেন্ট অ্যাকাউন্ট আপনার যদি $100 থাকে, ওইটাকে আপনি সেন্ট অ্যাকাউন্টে $10,000 বানায় নেন, ওইভাবে মানি ম্যানেজমেন্ট করেন। এটাই আসলে ট্রেডিং। আপনি বড় বড় দেবেন যারা ইনভেস্টর, তারা আসলে ওই প্রতিদিন এসে 10টা-20টা ট্রেড করে না, ইনভেস্ট করে ফালা রাখে। ঠিক আছে? আপনি এইভাবে ট্রেড করেন, আপনি প্রতি সপ্তাহ প্রতি মাসে আপনি প্রফিট বের করতে পারবেন। প্রতি সপ্তাহ প্রফিট করতে পারবেন, প্রতি মাসে ইনশাল্লাহ আপনার একটা ভালো একটা আমার প্রফিট হবে। কোনো ট্রেড যদি আটকে যায়, আপনি ওয়েট করেন, সমস্যা নেই, মার্কেট রিভার্স আসবেই। আর আপনার তো মার্কেট নিউজ হোক, যেটা মন চায় যেটা হোক, কোনো কিছু আপনার সমস্যা নেই। আর অবশ্যই টিপি ইউজ করবেন। যদি আপনি 10 পয়েন্ট পর পর, অর্থাৎ ধরুন 1.08-এ যে ট্রেড ওপেন করছেন, আবার যদি 1.7-এ যদি ট্রেড ওপেন করতে চান, তাহলে আপনার টিপিটা হবে হলো এরকম যে, ধরুন আমি এখন 1.08-এ একটা ট্রেড ওপেন করলাম, তার আমার টিপি থাকবে 1.98। ওকে, 1.09-এ আমার টিপি থাকবে। আমার টিপি থাকবে 1.09-এ টিপি থাকবে। তাহলে কি, যদি আমি 0.01-এর একটা লটের ট্রেড ওপেন করি আর 0.9-এ যদি মার্কেট যায়, তাহলে আপনার $10 প্রফিট হবে। এখন যদি আপনার এটা টিপি হিট করে, তাহলে আবার সেমভাবে আপনার 0.8 বা একটা
বাই লিমিট ওপেন করে রাখবেন। এটা ওপেন হওয়ার পর যদি আবার 0.7-এ চলে আসে মার্কেট, হ্যাঁ, এখানে একটা বাই লিমিট তো আগে আপনি পেন্ডিং অর্ডার বাই লিমিট দিয়ে রাখবেন। এখানে অর্ডার হলে মানে 0.01 লটে একটা ট্রেড ওপেন হলে এই 0.7-এ যে ট্রেডটা ওপেন হবে সেটা যদি আবার 0.8-এ চলে যায়, 1.08-এ চলে যায়, তাহলে আবার 10 পয়েন্ট আপনার প্রফিট হবে, মানে আবার $10 প্রফিট হবে। হ্যাঁ, তখন এটা যদি আবার 0 থেকে আবার চলে যায় 9-এ, 1.09-এ, তাহলে আবার আপনার $10। এইভাবেই আপনি করতে থাকবেন এই পুরো 24 সাল ইনশাল্লাহ। আবার যদি 0.6-এ চলে আসে, আবার হয়তো কারেকশন দিবে, 0.7-এ আসবে, $10 হবে। ওইটা আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেলে আবার আপনি পেন্ডিং অর্ডার মানেন বাই লিমিট, তখন আবারও মার্কেট কারেকশন দিয়ে আবার যদি আসবে, এইভাবেই আপনি চলতে থাকবেন শুধু বাই। 10 পয়েন্ট অর্থাৎ মানে $10 প্রফিট, আবার $10 মাইনাস হয়ে গেলে আরেকটা ট্রেড ওপেন হবে, আবার $10 প্রফিট, আবার মাইনাস হয়ে গেলে আরেকটা ট্রেড ওপেন হবে। এভাবে প্রফিট নিয়ে আবার যে জায়গার থেকে ট্রেডটা আপনার ক্লোজ হয়েছিল এখান থেকে আবার ট্রেড ওপেন করবেন। এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকেন, গিয়ে আপনার 2024 সাল পরে গিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট থাকবে ইনশাল্লাহ।